হঠাৎ বড়লোক হওয়া লোকদের মধ্যে দুই ধরনের লোক হয়। এক ধরনের লোক হয় হচ্ছে দাম্ভিক, আর এক ধরনের লোক হয় হচ্ছে সাধারণ। আগে যাচ্ছিল যে সাধারণ, সে হেসে খেলে সবার সাথে মিলেমিশে কথা বলে, আর যে দাম্ভিক সেও হেসে খেলে সবার সাথে কথা বলে, কিন্তু তার ভিতরে ভিতরে কাজ করে আমি অনেক টাকা পয়সাওয়ালা হয়ে গেছি, আমি অনেক টাকা পয়সার মালিক, আমি এখন হেডাওয়ালা, এরকম কিছু ভিতরে ভিতরে কাজ করে। তবে যারা গরিব থেকে হঠাৎ বড়লোক হয়ে টাকা পয়সা দেখে অহংকার করছেন, দাম্ভিকতার পরিচয় দিচ্ছেন, আল্লাহ চাইলে আপনারা আগের মতো আবার সাবেক ফিরে যেতে পারেন। সুতরাং অহংকার আর দাম্ভিকতা বাদ দিয়ে মানুষের সাথে মিশার চেষ্টা করুন, মানুষকে ভালোবাসুন, অতীত মনে রাখুন। আর যারা হঠাৎ বড়লোক হয়ে সাধারণভাবে চলাফেরা করতেছে, অতীত মনে রাখতেছে, তারাই সাকসেস। তবে যারা দাম্ভিকতার পরিচয় দিচ্ছেন হঠাৎ বড়লোক হয়ে, তারা আরো সামনের দিকে এগিয়ে যাবেন, আরো টাকা পয়সা হবে, হয়তো সেটা সীমিত সময়ের জন্য, চিরস্থায়ী জন্য না। আবার হয়তো চাইলে আল্লাহ যদি চায় আগের মতো ফিরে যেতে পারেন। সুতরাং দাম্ভিকতা কিন্তু আসল কোনো কিছু না। আসল হচ্ছে আমি অতীতে কেমন ছিলাম, এখন কেমন আছি, এটাই হচ্ছে বড় কথা। তো সেই কথা মাথায় রেখেই সাধারণভাবে চলাফেরা করা উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ চিরজীবন বাঁচে না, চিরজীবী হয় না। এক সময় না এক সময় দুনিয়া ছাড়তে হবে, এটাই মনে রাখতে হবে। দুনিয়াতে টাকা পয়সা, অহংকার, দাম্ভিকতার কোনো দাম নেই। আপনাকে আল্লাহর কাজ করতে হবে, আপনি একদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, এটা আপনাকে মনে রাখতে হবে। এটা আপনাকে মনে রেখে সাধারণভাবে স্বাভাবিকভাবে চলতে হবে, মানুষের সাথে মিলেমিশে চলতে হবে, মানুষের ভালোবাসা পেতে হবে, মানুষের ভালোবাসা পাওয়ার কাজ করতে হবে, তাহলেই আপনি প্রকৃত মানুষ। তো যাই হোক, বোঝাতে চেয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।